আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকব ঘরোয়া চিকিৎসায় বা আয়ুর্বেদ চিকিৎসায় হলুদের বিষয়টা নিয়ে। আমরা হলুদ এটা অনেকেই আমরা হলুদের বিষয়ে এর গুণাগুণ বা এটা যে ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে এটা আমরা জানি না, কিন্তু হলুদ আমাদের সবার কাছেই পরিচিত হলুদ। তো হলুদ এটাকে বিভিন্নভাবে এটা ব্যবহার করে আপনি ওষুধ হিসেবে এটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে রয়েছে অসংখ্য নিরাময়, আল্লাহ তাআলা এর মধ্যে অসংখ্য নিরাময় রেখেছেন। তো হলুদের ব্যবহারটা হচ্ছে, যদি আপনার চোট লাগে অথবা মুখচে যায়, তো সেই ক্ষেত্রে আপনি চোট লেগে বা মুখচে যদি যায়, তাহলে ব্যথা ও যন্ত্রণা হলে হলুদ ও ফিটকিরি গুঁড়ো এটা তেলের সঙ্গে মিশিয়ে এটা কুসুম গরম করে পেস্টের মতো এটা ওখানে লাগাই দিন। এই পেস্ট দিয়ে আপনি গরম গরম সেঁক নিন এবং তার পটি বেঁধে দিন। তাহলে এতে আপনার ব্যথা এবং এটা যন্ত্রণা খুব দ্রুত চলে যাবে ইনশাআল্লাহ। নম্বর ইসের পরে, চোখের রোগের ক্ষেত্রে হলুদ। চোখের রোগের ক্ষেত্রে হলুদের যে গাঢ় বা হলুদের গাঢ় এবং অড়হরের ডালে এটা সিদ্ধ করে বা ফুটিয়ে আপনি ছায়ায় শুকিয়ে নিন। এই গাঢ় পানিতে ঘষে যখন সূর্য অস্ত যায় তার আগে দিনে 2 বার চোখে লাগালে আল্লাহ তাআলার মেহেরবানিতে সাদা দাগ বা চোখের লালচে ভাবটা এটা চলে যাবে ইনশাআল্লাহ। ঘাড় ক্ষেত্রে হলুদের ব্যবহার, হলুদের সঙ্গে সামান্য ফিটকিরি মিশিয়ে যদি আপনি লাগান, তাহলে দ্রুত আপনার এই ঘা নিরাময় হবে ইনশাআল্লাহ। এবং এটা চোট লাগার জন্য রক্ত পড়তে শুরু করলে তাতে রক্তপাত এটা বন্ধ হয় ইনশাআল্লাহ। সরবেত, হলুদ আর গরম দুধ এটা সে রাতে যদি পান করে, তাহলে সর্বের যে রোগটা এটা চিরতরে এটা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। কামলা রোগে হলুদ এটা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। 100 গ্রাম গরুর দুধের দই এবং আহ, আপনার ঘোলের মধ্যে বা আহ, আপনার দুধের মধ্যে দিতে পারেন বা ঘোলের মধ্যেও দিতে পারেন। তাতে আপনি 5 গ্রাম মতো হলুদ দিয়ে সকালে এবং বিকেলে এটা কিছুদিনের জন্য ব্যবহার করেন। সপ্তাহখানেকের মধ্যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার কামলা ব্যাধিটা এটা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। বসন্ত রোগে প্রকোপ দেখা দিলে তেঁতুলের পাতা ও হলুদ একসঙ্গে বাটতে হবে। মনে রাখবেন, তেঁতুলের পাতা এবং হলুদ এটাকে একসঙ্গে বাটবেন বা পিষে নেবেন আর কি। তো এরপরে ওটাকে ঠান্ডা পানির সাথে মিশিয়ে আপনি এটা খাবেন, আহ, এটা পান করবেন। তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে এই বসন্ত রোগ গুটি এটা বেরোবার আর ভয় থাকবে না আপনার। কাশির ক্ষেত্রে হলুদের টুকরা বা গাঢ় গরম করে নিয়ে শোয়ার সময় মুখে রাখলে সর্দি, ঠান্ডা লাগা এবং শ্লেমা ও কাশিতে এটা আপনি উপকৃত হবেন এবং কষ্টদায়ক কাশি হতে আপনি এটা নিস্তার পাবেন ইনশাআল্লাহ। অর্শরোগের ক্ষেত্রে আপনি হলুদ ব্যবহার করতে পারেন। হলুদের গাঁট আগুনে পুড়িয়ে চূর্ণ করে নিতে হবে এবং এই গুঁড়ো করে এই চূর্ণ 3 গ্রাম মতো আপনার আহ, আপনার আপনি আম, এটা হচ্ছে সকালে বিকেলে অশ্বতে এটা ব্যবহার করলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার আম, অশ্ব অশ্বটা এটা হয়ে যাবে, নরম হয়ে যাবে এবং অনেক আরাম পাবেন ইনশাআল্লাহ। স্তন ফোলাতে বা স্তনের গাঁটে হলুদ আপনি এটা ব্যবহার করতে পারেন। হলুদকে গারপাটের ভেতরে বেটে স্তনে লেপন করলে স্তনের ফোলা ও স্বাভাবিক কমে যায়। মধুমেহে হলুদ বেটে এটা ঘি এটা গরম করে সামান্য চিনি মিশিয়ে কয়েকদিন নিয়মিত যদি আপনি এটাকে সেবন করেন, তাহলে মধুমেহ রোগ আল্লাহ তাআলার মেহেরবানিতে নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ।
পায়ের গোদে আপনি হলুদের ব্যবহার এটা বেশি করতে পারেন। এটা আপনি গোসনাতে বা গরুর চোনা যেটা বলে, গরুর চোনা, এটাতে হলুদ বেটে তাতে এর গুঁড়ো এটা মিশিয়ে নেবেন। মিশিয়ে কিছুদিন যদি আপনি এটা গোমূত্রতে এটা যদি আপনি কিছুদিন এটা ওখানে লাগালেও আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। যাদের হাত পা ফেটে যায় বা যারা আহ, হাত পা গুলো হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি যদি গরুর চনা এবং হলুদ এটা যদি ওখানে ব্যবহার করেন পেস্টের মতো করে, তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। বিছার কামড়ের ক্ষেত্রে বাটা হলুদ আগুনে পুড়িয়ে বিছার কামড়ের জায়গায় যদি বেঁধে দেন, তাহলে বিছার কামড়ের বিষ এটা নেমে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা হলুদের মধ্যে যে শেফাগুলো রেখেছেন, নিরাময় রেখেছেন, আমাদের সবাইকে শেফা দান করুন। বেশি বেশি একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।